লেবাননে যুদ্ধবিরতি করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টার জন্য এটা সম্ভব হয়েছে। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে বা লেবাননের অন্যান্য ফ্রন্টগুলিতে আক্রমণ করার কোনো অধিকার নেই। ইরানের মর্যাদা এবং গর্ব অক্ষুণ্ণ রেখে নিবেদিতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান। তিনি আরো বলেন, ইরান পরমাণু অস্ত্র চায় না, একই সঙ্গে এই অঞ্চলে অস্থিরতা বা সন্ত্রাসবাদও চায় না। তেহরান তার ভূখণ্ডের অখণ্ডতা মর্যাদার সঙ্গে এবং আইনি কাঠামোর ভেতরে থেকে রক্ষা করে শান্তি চায়। ইরান তার নীতিমালা এবং অবস্থানের ওপর দৃঢ় থাকবে। বিষয়টি অন্য পক্ষকে বুঝতে হবে। ইরানের সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং ছাত্রদের হত্যার মাধ্যমে এই বৃহত্তর অঞ্চলকে বিশৃঙ্খলা এবং যুদ্ধে ঠেলে দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইসরায়েলের সঙ্গে লেবানন সরকারের সরাসরি আলোচনার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহর সংসদীয় ব্লক। তবে কিছু শর্ত সাপেক্ষে 10 দিনের চলমান যুদ্ধবিরতির প্রতি তারা সতর্ক সমর্থন ব্যক্ত করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি অবশ্যই পূর্ণাঙ্গ হতে হবে এবং পুরো লেবানন জুড়ে কার্যকর থাকতে হবে। একই সঙ্গে একে লেবানন থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করার দাবি জানিয়েছে তারা। হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি কার্যকরের কৃতিত্ব দিয়েছে ইরানকে। তাদের দাবি, ইরানের চাপ এবং কূটনৈতিক তৎপরতার কারণেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। সরকারের কঠোর সমালোচনা করে হিজবুল্লাহর সংসদীয় ব্লক জানায়, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসে সরকার লেবাননকে বিপজ্জনক ছাড়ের পথে ঠেলে দিয়েছে। তাদের মতে, আলোচনার আগে যেসব শর্ত পালনের প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তারা এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সরকার এমন সব ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে যা তারা বাস্তবে কার্যকর করতে সক্ষম নয়। এই আলোচনার ফলে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে বলেও তার আশঙ্কা প্রকাশ করেছে। হিজবুল্লাহর এই অবস্থান লেবাননের অভ্যন্তরীণ রাজনীতি ও চলমান শান্তি প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন গ্রামে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একজন নিহত হয়েছেন। নিহত হওয়ার বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছে দেশটির সিভিল ডিফেন্স। শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি একটি বড় ধরনের লঙ্ঘনের ঘটনা। দক্ষিণ লেবাননের সিভিল ডিফেন্স জানায়, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামলা বন্ধ থাকার কথা থাকলেও ইসরায়েলি ড্রোন থেকে বেইত ইয়াহুন এলাকায় এই হামলা চালানো হয়। এই হামলার ফলে ভঙ্গুর যুদ্ধবিরতিটি আরো ঝুঁকির মুখে পড়ল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।